সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে কর্মসূচি শুরু হয় বেলা 11টায়। যদিও দুপুর 2টায় এটি শুরু হওয়ার কথা ছিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কথা বলছেন বিএনপির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আর বিএনপি নেতাকর্মীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাহফুজ কামাল রয়েছেন সেখানে। মাহফুজ, গণসমাবেশের চিত্র কি দেখছেন, জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। শান্তা, ঠিক সকাল 11টায় এই সিলেটে বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নেতাকর্মীরা 2-3 দিন ধরেই এই জায়গায় অবস্থান করছে। আজ সকালে সমাবেশ যখন শুরু হয় আমরা দেখছি, তারপরেও কিন্তু সিলেটের আশপাশের এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে আসছে। কিছুক্ষণ আগে সিনিয়র নেতারা বক্তব্য শুরু করেছে। বিএনপির মহাসচিব কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং আমরা যতটুকু জানিয়েছি তিনি বক্তব্য রাখবেন। তৃণমূলের নেতাকর্মীরা অপেক্ষায় আছেন যে এই সিলেটের গণসমাবেশ থেকে নতুন কোনো নির্দেশনা আসা হয় কিনা। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আলিয়া সরকারি মাদ্রাসা মাঠ যেটি রয়েছে সেই মাঠে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে চলে এসছে। সমাবেশে নেতাকর্মীরা আগত নেতাকর্মীরা যে অবরোধের বিষয়টি সেটি মাথায় রেখেই কিন্তু আজ যে যার মতো করে এই সিলেটে এসে উপস্থিত হয়েছেন। অনেকে বলছেন পথে গণপরিবহন না পেয়ে কেউ মোটরসাইকেলে করে, কেউ অথবা সিএনজিতে করে যে যার মতো করে এসছেন। শত বাধার পরেও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে পেরে খুশি এবং সিলেট শহরে সকাল থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি। বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু এই সিলেট শহরে মিছিল খণ্ডখণ্ড মিছিল করেছে। সারা শহরে আমরা সকাল থেকে আমরা যেটি দেখেছি মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট শহর এবং এই মিছিল শেষ হয়েছে এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে। আর কিছুক্ষণ আগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন বক্তব্য রেখেছেন। সবার বক্তব্যে যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সকল নেতার বক্তব্যে উঠে এসছে। এখন অপেক্ষা করছেন তৃণমূলের নেতাকর্মীরা কখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখেন এবং তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো নতুন দিক নির্দেশনা দেওয়া হয় কিনা। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।